নীলা, আয় নীলা, আমার টাওয়েলটা দিয়ে যাও তো একটু। এই নেন আপনার তাওয়াল। ও, তুই টাওয়েল নিয়ে এসেছিস? টাওয়েল যেহেতু নিয়ে এসেছিস, তুই বাইরে কি করবি? তুইও ভিতরে চলে আয়। কি করতেছেন স্যার? আরে আয় না। কি করতেছেন স্যার? ম্যাডাম একদম বাসায়। চুপ। ম্যাডাম বাসায় আছে তাতে কি হয়েছে? যেহেতু গোসলটা করব, তুমি আর আমি মিলে দুজন একসাথে করি না, তাহলে বিষয়টা ভালো হয় না? আচ্ছা শোনো না, যে তুমি আর আমি এখানে এইভাবে আছি, তোমার ভালো লাগছে না? স্যার ভালো তো লাগে কিন্তু একটু ভয়ও লাগে। ম্যাডাম যদি জানতে পারে কি হবে ভাবছেন? আরে পাগলি, ম্যাডাম জানতে পারবেন তাতে কি হয়েছে? এই বাড়িটা আমার, এই বাড়িতে আমি যা ইচ্ছা তাই করব। তুই শুধু আমাকে সন্তুষ্ট রাখ, তারপর তোকে সন্তুষ্ট করার দায়িত্ব শুধুমাত্র আমার। এইসব ম্যাডাম ট্যাডামের চিন্তা ভাবনা করে আমাদের সুন্দর সময়টা নষ্ট করিস না, বুঝলি? যেহেতু ওয়াশরুমে আছি, তোর ম্যাডাম ভাবছে আমি তো ওয়াশরুমে গোসলই করছি আর তুই কাজে আছিস। কোনো ব্যাপারই না, এখানে আমি আর তুই যা করব কেউই জানতে পারবে না। তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি, বুঝতে পেরেছিস? তারপর স্যার যদি ধরা খাই একবার কি হবে? আরে পাগলি, তুই সব ভয় পাস না তো। গোসলটা যখন করবোই, চল না গোসলটা হালাল করে ফেলি। শোন, আর ভয় পাস না, চল। চম্পা, এই চম্পা, মেয়েটা যে কোথায় গেছে সারা বাড়ি খুঁজলাম, পাইলাম না। দরকার সময় সবসময় এমন করে খুঁজে পাওয়া যায় না। চম্পা, ম্যাডাম ডাকতেছে। আরে আমিও তো শুনতে পাচ্ছি ম্যাডাম ডাকতেছে, ডাকলে ডাকুক। তুমি শুধু চুপ করে থাকো এখানে, বুঝেছো? ওর মতো ডাকো। ও তো আর জানে না যে তুমি আমার সাথে আছো। তুমি আর আমি এখানে যা করার করব, ওখানে ডাকুক না। এই চম্পা, কোথায় গেলি? স্যার ম্যাডাম কিন্তু ডাকতেছে। শ্শ্, একদম চুপ। ম্যাডাম ডাকতেছে, ডাকুক না। ম্যাডামকে আমি ম্যানেজ করে নিতে পারবো, তোর কোনো চিন্তার কারণ নেই। ওকে, থাক। চম্পা, শ্রাবণ। স্যার ম্যাডাম কিন্তু গেট নক দিতেছে। আরে বাবা, নখ দিচ্ছে দিক না, তুই একদম চুপ করে থাক, আমি বিষয়টা ম্যানেজ করছি। শ্রাবণ, গেটটা খুলো তো। এও আসার টাইম পায় না, কিছু একটা ঝামেলা। তুই শোন, এখানে দাঁড়া, হ্যাঁ? আমি যা ব্যবস্থা করা করছি। এই শ্রাবণ, কি ব্যাপার, কি হয়েছে বলো তো? তোমার জ্বালায় কি একটু ওয়াশরুমে শান্তিতে গোসলও করতে পারবো না নাকি? আমি কি নিষেধ করছি নাকি? রাগাও কেন? তখন তো ডাকতেছো কেন তাহলে, বলো? আর তুমি চম্পাকে দেখছো? আরে এই, তোমার কি মাথা টাথা কিছু সব চলে গেছে নাকি? তোমার কি কমন সেন্স নাই? আমি কি ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকেছি নাকি? দেখো কোথায় গিয়ে কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করো। দেখ, মুডটাই নষ্ট করে দিচ্ছে যত সব। মেয়েটা যে কোথায় গেল? চম্পা, স্যার আমি চলে যাই, ম্যাডাম কিন্তু আমাকে ডাকতেছে। আরে তোর জন্য আমি এত কষ্ট করছি, তোর চলে যাওয়ার জন্য নাকি? ম্যাডাম ডাকতেছে, ডাকুক না। ও এদিক ওদিক খুঁজবে, ততক্ষণের মধ্যে তোর আর আমার কাজটা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তুই সব চিন্তা করিস না তো। ওসব ম্যাডামের কথা চিন্তা করে আমাদের সুন্দর সময়টা নষ্ট করিস না। তুই আমাকে সন্তুষ্ট রাখ, তুইও সন্তুষ্ট থাকতে পারবি, বুঝতে পেরেছিস? শ্রাবণ তো ওয়াশরুমে একা গোসল করতেছে, তাহলে কথা বলতেছে কার সাথে? স্যার আপনি যখন তখন আমাকে ওয়াশরুমে টাইনা নেন, রুমে টাইনা নেন, আপনি আমাকে বিয়ে করবেন তো? চম্পার গলা মনে হইতেছে। তার মানে কি চম্পা আর শ্রাবণ একসাথে ওয়াশরুমে? তোর এইগুলো কি চিন্তা বলতো? তোর কি আমার নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? আমি তোকে রাজরানী করে রাখবো। আমার কি টাকা পয়সা সয় সম্পত্তির অভাব আছে? আমাকে নিয়ে তোর এত সন্দেহ কিসের? তুই আমাকে সন্তুষ্ট রাখ, আমি তোকে বলেছি না? তুই শুধুমাত্র আমাকে একটু সন্তুষ্ট রাখবি, তোকে সন্তুষ্ট করার দায়িত্ব আমার। আমি পুরো সোনা দিয়ে মরিয়ে রাখবো তোকে। তুই শুধুমাত্র আমাকে ভালো রাখবি, বুঝতে পেরেছিস? আয়। শ্রাবণ, ম্যাডাম তো গেটের সামনে। এই তোর ম্যাডামটাও না একদম শেষ করে ফেলো। দেখ, আর শোন, তুই ভয় পাস না কেমন? আমি ম্যানেজ করতেছি। এ বারবার কেন আসতেছে আমি বুঝতে পারছি না। শ্রাবণ, গেট খুলো, না হলে কিন্তু আমি গেট ভেঙে ফেলবো। উফ, এর যন্ত্রণায় না আমার এখন মনে হচ্ছে ওয়াশরুমের জানালা দিয়ে আমি পালিয়ে যাই, যত সব। আচ্ছা শোনো, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, বুঝছো? একদম নড়াচড়া করবে না, আর কোনো সাউন্ড করবে না। আমি দেখছি কি হয়েছে। এর পুরো মাথা গেছে নাকি? এই কি হয়েছে? এত যন্ত্রণা দিচ্ছ কেন বলো তো? কেন দিতেছি? আরে কি ব্যাপার, তুমি ছাড়ো। ভিতর। বেরো, আরে, বেরো।
বের হও না কেন? আরে কি করছো? এই তোমার কি হয়েছে বলো তো? তুমি ওয়াশরুমের ভিতর থেকে আমাকে টেনে বের করে নিয়ে আসলে কেন? আমার কি হয়েছে বুঝো না? হ্যাঁ, তুমি কিছুই বুঝো না, ফিটার খাও না? আমাদের বাসার কাজের মেয়ে চম্পার সাথে তুমি অসমে কি করো? হ্যাঁ, আমি ওটাই তোমাকে বলতে যাচ্ছিলাম। এই যে কাজের মেয়ে, তোমায় অনেকবার বলেছিলাম না বাসায় কোনো কাজের মেয়ে রেখো না। তুমি তো রেখেছো। তোমার খুব দয়া না, রাস্তা থেকে গরিব মানুষ বলে বাসায় আশ্রয় দিয়েছিলে। সে কি করেছে জানো? তোমাকে এর আগে অনেকবার বলার চেষ্টা করেছি তোমার কাজের মেয়ে আমার দিকে বাজে নজরে তাকায়, কিন্তু তুমি বিশ্বাস করোনি। আজকে কি করেছে তুমি জানো? আমি তোমাকে ডেকে টাওয়াল চেয়েছি, ও টাওয়াল নিয়ে এসেছে। নিয়ে এসে ভিতরে ঢুকে ও ভিতর থেকে গেট লাগিয়ে দিয়েছে। আমি ওরে অনেকবার বলার চেষ্টা করেছি আমি তোর ম্যাডামকে অনেক ভালোবাসি, তোর ম্যাডামকে ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না। ও কি বলেছে? যে ম্যাডাম কিছুই জানতে পারবে না স্যার, আমি আপনাকে পছন্দ করি, এগুলো বলে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। তুমি বিশ্বাস করো এইসবের মধ্যে আমার কোনো দোষ নেই। আহ, তুমি আমাকে মারলে কেন? আমি এখানে দাঁড়ায় সব কিছুই শুনছি, কে কাকে কি বলছে না বলছে। মানে তুমি সব কিছু শুনেছো? মানে কি কি শুনেছো? কি শুনছি জানো না? হ্যাঁ, তুমি কি বলছো তুমি জানো না? আমি তো কিছুই বলিনি। বাসার সামান্য একটা কাজের মেয়েকে নিয়ে তুই অসমের ভিতরে গেছিস। তাই কিসের কমতি আছে আমার ভিতরে? হ্যাঁ, যে তোর এমন একটা বউ রেখা বাসার কাজের মেয়েকে নিয়ে অসমে ঢুকতে হইব, ওর সাথে এই সমস্ত সম্পর্ক করতে হইব? আরে এই তুমি আমাকে ভুল বুঝছো। তুমি এইসব কি বলছো বলো তো? আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা কল্পনাই করতে পারি না। আর এই তো সামান্য একজন কাজের মেয়ে, একে নিয়ে আমি ওয়াশরুমে ঢুকবো? কখনোই না। ও তাই না? হুম, আপনি যে আমাকে রেখে কি কল্পনা করতে পারেন আর কি পারেন না সব তো আমি এখানে দাঁড়া শুনলাম। কাজের মেয়েকে এতই যখন ভালো লাগে, আপনি কাজের মেয়েকে নিয়েই থাকেন। আপনার মতো চরিত্রহীন একটা লোকের সাথে আমি আর সংসার করতে চাই না। না না, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি আমার সাথে সংসার করবে না মানে? তুমি আমাকে ছাড়া কোথায় যাবে? তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না, তোমার আমার সাথেই থাকতে হবে। আমার মাথা ঠিকই আছে। যেই লোকের কিনা বউ থাকার পরও বাসার সামান্য একটা কাজের মেয়ের দিকে নজর যায়, সে যে কতটুকু ভালো এটা আমার ভালো করে বুঝ হয়ে গেছে। স্যার, বালিতে হইব ম্যাডাম চলে যাইলে। আপনারা বলছেন আমাকে বিয়ে করবেন। হ্যাঁ, সামান্য একজন কাজের মেয়ে হয় তুই এত বড় কথা কি করে বলতে পারছিস? তোকে আমি বিয়ে করবো মানে? শোন, তুই একজন কাজের মেয়ে, আমার বাসায় কাজ করিস, তার বিনিময়ে আমি তোকে টাকা দিই। তোকে আমি কোনোভাবেই বিয়ে করব না। হ্যাঁ, কত বড় সাহস! আমায় বলছে কিনা ম্যাডাম চলে গেলে তোকে বিয়ে করব। তোর ম্যাডামের পায়ের নখের সমান যোগ্যতা তোর মধ্যে আছে? তুই যে এই কথা বলছিস, তোকে ঘাট ধরে বের করে দেবো, তারপর তোর ম্যাডামকে না। ওকে? বদমাসের বাচ্চা, এতদিন আমাকে বিয়ের কথা বললে তুই অসমে নিছ আমাকে। এখন তুই কি বলতেছ? আমি কাজের মেয়ে আর তোর বোন নকের যোগ্যতা আমি হই নাই। এই, তুই কি আমার বাংলা কথা বুঝতে পারছিস না? আমি তোকে কি বলেছি? আমি যেটা বলেছি সেটাই সঠিক। তুই কি করে ভাবলি রে? ও, চিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না? তো এই যে আর তোমাকে আমি বলেছিলাম না ও আমাকে বিয়ে করতে চায়, এই যে তার প্রমাণ। তুমি আমার কথা বিশ্বাস করো না। তুই যখন আমার সাথে সময় কাটাইতি তখন ভালো লাগতো না? এখন বিয়ের কথা আইসে দেখে তুই আমাকে বিয়ে করবি না? আমিও কাজের মেয়ে চম্পা, তোর এই মুখোশটা আমি খুইলা দিব, তোর আমি দেখে নিব। এই দেখেছো, যাই হোক আপদ বিদায় হয়েছে, এর কথা বাদ দাও। শোনো, এদের কথা মনে করে আমাদের আমাদের সম্পর্কটা নষ্ট করো না, কেমন? কোন সম্পর্ক? কোন সম্পর্ক মানে? তোমার আর আমার সম্পর্ক। তোমার কি মনে আছে যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে? আর যদি এটা তোমার মনেই থাকতো তাহলে তুমি সামান্য একটা কাজের মেয়েকে নিয়ে ওয়াশরুমে যেতে পারতা না, সময় কাটাতে পারতা না, ওকে তুমি বলতে পারতা না যে তুমি ওকে বিয়ে করবে? আচ্ছা শোনো না, তুমি যেহেতু সবকিছু শুনেই ফেলেছো, আচ্ছা শোনো, ও একটা খারাপ মেয়ে ছিল, আমাকে আমার সাথে এইসব করার জন্য আমাকে জোর করেছে, এর জন্য আমি করতে বাধ্য হয়েছি, আমি ইচ্ছে করে যাইনি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাবো না। তুমি আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো না? বিশ্বাস করব? বিশ্বাস আর তোমাকে? হ্যাঁ, এরা কাজের মেয়ে, মানুষের বাসায় বাসায় কাজ করে, সোসাইটির সবাইকে বলে বেড়াবে তুমি ওর সাথে কি করছো। আমার মানিজ্যত কিছু থাকবো? হ্যাঁ, এত কিছু করার পরও তুমি আমারে বলতেছো যে আমি তোমার সাথে থাকবো? হ্যাঁ, যখন আমি বাসা থেকে বেরোবো সোসাইটির সবাই আমাকে দেখবে আর বলবে ওই যে দেখো অমুকের জামাই কাজের মেয়েকে নিয়ে অসময়ে ধরা খাইছে, কাজের মেয়েদের সাথে সময় কাটায়। ছি! এই দাঁড়াও না, এটা আমি কি করলাম? ঠিকই তো আছে, হ্যাঁ আমি একজন সামান্য কাজের মেয়ের সাথে ওয়াশরুমে গিয়ে ধরা পড়েছি, আর এটা যদি লোকজন জানতে পেরে যায় তাহলে তো মান সম্মানের ব্যাপার স্যাপার হয়ে যাবে। না না, এইদিকে তো আমার বউ চলে গেল। না না, ওকে চলে যেতে দিলে হবে না, আমি তোকে ভালোবাসি, ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না। এই দাঁড়াও, তুমি কোথায় চলে যাচ্ছ?